হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা যে ভারতের ইতিহাসের MCQ সিরিজ শুরু করেছিলাম, আজকে তার পার্ট 7। তো এর আগের ক্লাসেও যেরকম আমরা বিভিন্ন এক্সামে এসেছে এরকম কিছু কোয়েশ্চেন এবং তার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে আসতে পারে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই, যে কুতুব মিনারের নির্মাণ কার্য কে সম্পন্ন করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ। শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিলেন ইলতুৎমিশ। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোয়েশ্চেন, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1211, 1221, 1399, 1526 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশন বি, 1221 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, কিতাবুল রাহিলা কে রচনা করেছিলেন? এর আগে যে কোয়েশ্চেনগুলো সব পড়াচ্ছি বা আজ এখনও যেটা করছি এগুলো সবই কিন্তু WBCS প্রিলিমসে এর আগে এসেছে। অপশানগুলো দেখে নেব, ইবনে বতুতা, আল বিরুনি, হাসান নিজামি, আবুল ফজল। সঠিক উত্তর হবে অপশান এ, ইবনে বতুতা। নেক্সট কোয়েশ্চেন, কে চেহেলগানি বা বান্দেগানি চেহেলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে অপশন এ, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোয়েশ্চেন, সুলতানি যুগে কোন এককটি মুঘল যুগের জায়গিরের সমান ছিল? অর্থাৎ মুঘল যুগে যেটা জায়গির ছিল, সুলতানি যুগে নিম্নলিখিত কোনটি সে একই সমান তার গুরুত্ব ছিল বা সমান ছিল? ইনাম, খালিসা, ইখতা, ওয়াফ। সঠিক উত্তর হবে অপশান সি, ইখতা। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি সুলতানি কোন রাজবংশ সবচেয়ে কম সময় রাজত্ব করেছিলেন? খিলজি, তুগলক, সৈয়দ, লোদি। সঠিক উত্তর হবে অপশান এ, খিলজি বংশ মাত্র 30 বছর, অর্থাৎ 1290 থেকে 1320 এই সব থেকে কম সময় রাজত্ব করেছিল। নেক্সট কোয়েশ্চেন, তারিখ ই আলাই গ্রন্থের লেখক কে? জিয়াউদ্দিন বারৌনি, আমির খসরু, শাহ সিরাজ আফিফ, ইয়াহি বিন আহমেদ। সঠিক উত্তর হবে অপশান বি, আমির খসরু। নেক্সট কোয়েশ্চেন, লাখবাক্স কাকে বলা হয়? ইলতুৎমিশ, বলবন, রাজিয়া, কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর হবে অপশান ডি, কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোয়েশ্চেন, বলবন দিল্লি সিংহাসনে বসার পূর্বে কার প্রধানমন্ত্রী ছিলেন? বাহারাম শাহ, নাসিরউদ্দিন মাহমুদ, আরাম শাহ, কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর হবে অপশান বি, নাসিরউদ্দিন মাহমুদ। নেক্সট কোয়েশ্চেন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশান সি, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোয়েশ্চেন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, সিকান্দার লোদি। সঠিক উত্তর হবে অপশান ডি, সিকান্দার লোদি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন সুলতান ইকতা ব্যবস্থার অবসান ঘটান? ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ, অবসান কে ঘটান? এটাও WBCS প্রিলিমসে এসেছিল। আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, বলবন। সঠিক উত্তর হবে অপশান এ, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোয়েশ্চেন, মোহাম্মদ বিন তুগলক যে নতুন কৃষি দপ্তর স্থাপন করেছিলেন সেটি হলো দেওয়ান ই রিসালা, দেওয়ান ই আশরাফ, দেওয়ান ই খহি, দেওয়ান ই মুস্তাখরাজ। সঠিক উত্তর হবে অপশান সি, দেওয়ান ই খহি। সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? জুনা খাঁ, উলুগ খাঁ, গাজী মালিক, আলীগড় সাপ্পা। সঠিক উত্তর হবে অপশান এ, জুনা খাঁ। নেক্সট কোয়েশ্চেন, পুরীর জগন্নাথ মন্দির কে ধ্বংস করেন? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খিলজি, সিকান্দার লোদি। সঠিক উত্তর হবে অপশান বি,
ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? অপশানগুলো দেখে নেব। সরোদ, সেতার, বাঁশি, তবলা। সঠিক উত্তর হবে অপশান বি, সেতার। নেক্সট কোশ্চেন, কাকে কাশ্মীরের আকবর বলা হয়? বলবন, হুসেন শাহ, জয়নুল আবেদিন, সুজাউদ্দৌলা। সঠিক উত্তর হবে অপশান সি, জয়নুল আবেদিন। নেক্সট কোশ্চেন, বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? প্রথম আহমদ শাহ, আলাউদ্দিন হাসান শাহ, মাহমুদ গাওয়ান, ফিরোজ শাহ বাহামনি। সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন হাসান শাহ। নেক্সট কোশ্চেন, তালিকোটার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1565, 1192, 1191, 1526। সঠিক উত্তর হবে অপশান এ, 1565 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন বিদেশি শক্তির সাথে রাজা কৃষ্ণদেব রায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? ফরাসি, পর্তুগিজ, ব্রিটিশ, ওলন্দাজ। সঠিক উত্তর হবে অপশান বি, পর্তুগিজ। নেক্সট কোশ্চেন, বিজয়নগর শহর কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, কৃষ্ণা, ওয়েনগঙ্গা, তুঙ্গভদ্রা। সঠিক উত্তর হবে অপশান ডি, তুঙ্গভদ্রা। নেক্সট কোশ্চেন, অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? সায়ন, শ্রীনাথ, মাধব, পেদ্দান। সঠিক উত্তর হবে অপশান ডি, পেদ্দান। নেক্সট কোশ্চেন, অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিলেন? দ্বিতীয় দেবরায়, বুক্কা রায়, সালুভা নরসিমহা, কৃষ্ণদেব রায়। সঠিক উত্তর হবে অপশান ডি, কৃষ্ণদেব রায়। এটা WBCS প্রিলিমস 2017 প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যে বিদেশি পর্যটক যাদের কথা এখানে অপশানে দেওয়া আছে তার মধ্যে কে একজন রাষ্ট্রদূত ছিলেন? নুনিজ, পায়েজ, আব্দুর রাজ্জাক, নিকালোকুন্টি। সঠিক উত্তর হবে অপশান সি, আব্দুর রাজ্জাক। এটা ওয়েস্ট বেঙ্গল SLST 2016 যে পরীক্ষা হয়েছিল সেখানে এই কোশ্চেনটা এসেছিল। আমি হিস্ট্রি কোশ্চেনের ক্ষেত্রে বা ডেসক্রিপটিভের ক্ষেত্রে একইভাবে বলি যে সমস্ত এক্সামকে কভার করে কিন্তু কোশ্চেন অ্যান্সার বা ডেসক্রিপটিভ সেটার ক্লাস করানো হয়। নেক্সট কোশ্চেন, বল্লভাচার্য কোন দার্শনিক মতবাদের প্রবক্তা ছিলেন? মহারাষ্ট্র ধর্ম, শুদ্ধ দ্বৈত, অনেকান্তবাদ, বিশিষ্ট দ্বৈত। সঠিক উত্তর হবে অপশান বি, শুদ্ধ দ্বৈত। নেক্সট কোশ্চেন, কোন সুফিসান মেহবুব-ই-ইলাহি নামে পরিচিত? বাবা ফরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শেখ নিজামুদ্দিন আউলিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি, শেখ নিজামুদ্দিন আউলিয়া। নেক্সট কোশ্চেন, কবির কার শিষ্য ছিলেন? রামানুজের, রামানন্দের, নানকের, শঙ্করাচার্যের। সঠিক উত্তর হবে অপশান বি, রামানন্দের। নেক্সট কোশ্চেন, কার দর্শন অদ্বৈতবাদ নামে পরিচিত? শঙ্করাচার্য, রামানুজাচার্য, বসুমিত্র, নাগার্জুন। সঠিক উত্তর হবে অপশান এ, শঙ্করাচার্য। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে জনম সাখী কার জীবনে ছিল? গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু হরগোবিন্দ, গুরু তেগ বাহাদুর। এটা WBCS মেন 2014 এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর হবে অপশান এ, গুরু নানকের। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।